বক্সিংয়ে লেখা হলো এক গৌরবময় অধ্যায়। প্রথমবারের মতো ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের এশিয়ান কন্টিনেন্টাল টাইটেল জিতেছেন বাংলাদেশের বক্সার হাসান শিকদার। ঢাকায় অনুষ্ঠিত X360 ফাইট নাইট ব্যাক টু দ্য প্যাভিলিয়ন 5 এ ভারতের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লোকেশ দাঙ্গিকে হারিয়ে এই ইতিহাস গড়েন তিনি। খেলার শুরুটা ছিল হাড্ডাহাড্ডি লড়াই, তবে অষ্টম রাউন্ডে হাসান শিকদার খেলার মোড় ঘুরিয়ে দেন আর নবম রাউন্ডে এক দুর্দান্ত নকআউটের মাধ্যমে জয় নিশ্চিত করেন তিনি। এই জয় শুধু হাসান শিকদারের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের বক্সিং ইতিহাসে এক নতুন সূচনা। এই ঐতিহাসিক লড়াই দেখতে দেশি দর্শকের পাশাপাশি বিদেশি দর্শকেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের মাটিতে এমন আয়োজন দেখে বিদেশি অতিথিরাও প্রশংসায় ভরিয়ে দেন আয়োজকদের। I enjoyed very much because of that one is actually my first time. I came to box maybe 2 weeks ago. I'm also starting to boxing and I like it. Boxers are good, the level are good, so I enjoy it. I enjoy this experience. I really like this boxing tournament. I wish you good luck to all boxers and having fun in Bangladesh and boxing tournament. এই আসরে শুধু পুরুষ বক্সার নয়, নারী বক্সাররাও অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে বাংলাদেশে ধীরে ধীরে বক্সিং জনপ্রিয় হয়ে উঠছে এবং নতুন প্রতিভারা এগিয়ে আসছে। ভবিষ্যৎ আগে খুব অ্যাভেলেবেল এমন মানে খেলাধুলা হইতো না, কিন্তু আমাদের আসাদ স্যার উনি অনেক 2-3 মাস অন্তর অন্তর আমাদের গেম দেয়, ভালো কিছু করে। ইনশাল্লাহ যদি এমন করে তাহলে আরও অনেক ভালো বক্সার বের হবে আমার মতো। বাংলাদেশে বর্তমান মেয়েরা আমরা পিছিয়ে আছি, কিন্তু যদি আমরা সবাই একসঙ্গে এগিয়ে থাকি তাহলে অবশ্যই হচ্ছে বক্সিংটা উন্নতি হবে এবং হচ্ছে অন্যান্য দেশের থেকে আমাদের বাংলাদেশটাও মানে উন্নত দেশে আর কি পরিণত হবে বক্সিং জগতে আসলে। আয়োজক ও খেলোয়াড়দের প্রত্যাশা সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেলে বাংলাদেশ থেকে তৈরি হবে আন্তর্জাতিক মানের বক্সার। মহিউদ্দিন আহমেদ সাগর, বাংলাদেশ প্রতিদিন।